নমস্কার, চন্ডাল বুকসে সকল বইপ্রেমীদের স্বাগত। আমি ঋতু। আজ আপনাদের সামনে আরও একটি নতুন বইয়ের খবর নিয়ে উপস্থিত হয়েছি। বইটির নাম তোমাকে দেখার অসুখ, লেখক সাদাত হোসেন। আসুন বইটির অংশ থেকে কিছুটা পাঠ করে শোনাই। রাতের আকাশ জানে একাকী সে তারা, আধারেই খসে পড়ে খসুক। নির্ঘুম রাত জানে চোখের পাতায় জমে তোমাকে দেখার অসুখ। একদিন বলে দেব কোথাও যাব না আর, ছেড়ে যাক শেষ ট্রেনও দূরের দেশে আবার। তার চোখও কারো হোক কাজলের রেখাটুকু, এইখানে থেকে যাক প্রিয় ভুল শেখাটুকু। যতটুকু দেখো ততটুকু আছি ভালো, কে দেখে বুকের ভেতর কতটা অগোছালো। ভুলে গেলে ভালো থাকা যায় জানি, তবু চাই কিছু ব্যথা ফিরেই আসুক। কেউ কেউ হয়ে থাক দুরারোগ্য অসুখ। আসুন এবার লেখকের সম্পর্কে আপনাদের জানাই। সাদাত হোসেন নিজেকে বলেন গল্পের মানুষ, বুকের ভেতর অফুরন্ত গল্পের বসতি। সেই সব গল্পই তিনি বলে যেতে চান লেখায়, চলচ্চিত্রে, ছবিতে। তার কাছে চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ সবই গল্প। তিনি মনে করেন সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা, উপন্যাস, নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার প্রবল আগ্রহ থেকেই সম্ভাব্য সব মাধ্যমেই গল্প বলার চেষ্টা করছেন তিনি। একের পর এক লিখেছেন তুমুল পাঠকপ্রিয় সব উপন্যাস, আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ, নক্ষত্র ও নির্বাসন। এছাড়াও প্রথম রহস্য উপন্যাস ছদ্মবেশ লিখেছেন যেতে চাইলে যেও ও আমি একদিন নিখোঁজ হব ও কাজল চোখের মেয়ের মতো পাঠক সমাদৃত কবিতার বই। নির্মাণ করেছেন বোধ, দ্য শুজ, প্রযত্ন সহ তুমুল দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সম্প্রতি নির্মাণ করেছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গহীনের গান। জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, SBSPRP ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা, আরও অনেক কিছুই। স্বাধীনতা দিবস উপলক্ষে বইটিতে 25% ছাড় দেওয়া হচ্ছে। সংগ্রহ করতে চলে আসুন শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে। আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য কোনো বই